মধ্যপ্রাচ্যের রাজনীতির চাকা ঘুরছে এক নতুন দিকে। সৌদি আরব এক পায়ে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার জন্য প্রস্তুত। রিয়াদ যেন এক কাঠবিড়ালি দুই হাতে লড়াই থামানোর চেষ্টা করছে। কিন্তু ট্রাম্পের শক্তি প্রয়োগের নীতি কি ইরানকে বশে আনতে পারবে, নাকি এই খেলায় ট্রাম্প নিজেই হয়ে উঠেছেন ট্রাম্পের শত্রু? সৌদি আরবের কূটনৈতিক ঝুঁকি, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আর মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নীতির মধ্যে কে জিতবে এই মহাকাব্যিক দ্বন্দ্বে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে কড়া খেলা খেলতে চান। ট্রাম্পের ধারণা কি এমন যে ইরান কেবল শক্তি প্রয়োগেই সাড়া দেয়? ট্রাম্প জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছেন। সৌদি তাই সংকট নিরসনে এগিয়ে আসতে চায়। ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে মধ্যস্থতার জন্য সৌদি আরব রাজি, জানিয়েছে সিএনএন। সৌদি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য একটি নতুন মার্কিন চুক্তি অনুসরণ করার লক্ষ্যে কাজ করছে বলে জানা গেছে। অফারটি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সৌদি আরবের উদ্বেগ প্রদর্শন করে। সৌদি আশঙ্কা করছে ইরানের প্রক্সিরা দুর্বল হয়ে পড়ায় খামেনির দেশ পারমাণবিক অস্ত্রের পিছনে আরও ঝুঁকে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র সৌদি ইরানকে একটি কূটনৈতিক সেতু প্রদান করতে পারে। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন কিনা তা স্পষ্ট নয়, তবে পূর্ববর্তী শত্রু ইরানের সাথে সম্পর্ক মেরামতের জন্য সৌদির ইচ্ছাকে তুলে ধরে। উল্লেখযোগ্যভাবে সৌদি আরব ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছিল। 2015 সালে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়, তবে ওবামা প্রশাসনের উদ্বেগ দূর করতে ব্যর্থ হওয়ায় তারা ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ। সিএনএন জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে রিয়াদ উদ্বিগ্ন। 2018 সালে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসায় ট্রাম্পের সিদ্ধান্তকে সৌদি আরব স্বাগত জানিয়েছিল। ট্রাম্প আগেই বলেছিলেন তিনি ইরানের সঙ্গে নতুন চুক্তিতে যেতে চান, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বুদ্ধিমানের কাজ নয়। ক্ষমতায় ফিরে ট্রাম্প বলছেন তিনি ইরানের সঙ্গে একটি নতুন চুক্তি করতে চান। তিনি বলেছেন, আমি চাই ইরান একটি সফল দেশ হোক, তবে পারমাণবিক অস্ত্র ছাড়া। তিনি আরও বলেছেন, আমরা যদি চুক্তি করি তাহলে মধ্যপ্রাচ্যে একটি বড় উদযাপন হবে। 2023 সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। এই চুক্তির ফলে সৌদি আরবের ওপর হুথি বিদ্রোহীদের হামলা বন্ধ হয় এবং ইসরায়েল ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাতেও সৌদি আরব নিরাপদে থাকে। গত 15 মাসে ইসরায়েল লেবানন, গাজা, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। এতে ইরানের আঞ্চলিক ক্ষমতা কমেছে। সৌদি কর্মকর্তারা মনে করছেন এটি ইরানের সঙ্গে সম্পর্ক উন্নত করার ভালো সুযোগ। ওয়াশিংটনের মিডল ইস্ট ইনস্টিটিউট বলছে, সৌদি আরব এখন কৌশলগতভাবে তার পররাষ্ট্র নীতি পরিবর্তন করছে। তারা যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনের সঙ্গেও সম্পর্ক উন্নত করবে। বিশেষজ্ঞরা মনে করছেন সৌদি আরব হয়তো ইরান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা সফল করতে পারবে না, কারণ দুদেশের মধ্যে গভীর অবিশ্বাস রয়েছে।